না দিয়েই তেল মোবিল পড়ে যায়, মানে আমি উঠার সাথে সাথে। কারণ তুমি দুর্বল, তুমি পারো না দেখেই তো ওই যে বাইরে যাইতে হইছে, পারা তো দেবরের কাছে যাওয়া লাগছে। যাও এখন এই তুমি ওই বাড়ি শোক, ওই বাড়ি যাও, আমি এই বাড়ি থাকবো। অসহ্য, ভালো লাগে না, ভালো লাগবে তো না, এসব শান্তি নাই। এই কি এই গরমে কি পরিছো তুমি? এটা নাইট ড্রেস। নাইট ড্রেস তো বুঝলাম, এটা গরমেই পরে, এটা শীতের দিনে পরে না। ও আচ্ছা, তোমার মতো বুড়ো এসবের কি বুঝবা? আমি তো বুঝি না, তুমি তো বুঝো ভালো রে। অবশ্যই আমি কিন্তু বুঝি। একটু বাইরেটারে দিলি মনে হয় ভালো হতো, কিন্তু বাড়িটাই তো নাই, সব তো ডে ডে আইছো, এখন তো আমার কাম করতে অসুবিধা হবে না। এই উল্টাপাল্টা কথা বলবা না, যত সব আজাইরা কিছু করতে পারে না, শুধু শুধু মানে ভোর রাতে উঠে বসে থাকে। এই তুমি যদি কিছু পারতা তাহলে তো আর আমার বাইরে যাওয়া লাগতো না। কেন তুমি বাড়ি যাবা কে? বাইরে যাবো না মানে তোমার কি কিছু হয় নাকি? তুমি কিছু পারো নাকি? আমাকে সুখ দিতে পারো? আমার শরীরের চাহিদা নেই? আমি যে এরকম একটা মেয়ে, আমার কোনো চাওয়া পাওয়া নেই, তোমাকে দিয়ে তোমার কোনো কিছু হয় না, তো আমি যাবো না, কি করবো? তাই বাইরে থেকে সময় কাটায় আসছি। বাড়িতে ঘুরে ঘুরে বেড়ায় আইছো? ও তাহলে ঠিক আছে, বাড়ি যাবা। আমি ঘুরে আসি নাই, হ্যাঁ, আমি কারো কাছ থেকে সুখ নিয়ে আসছি। ও তুমি কারোর কাছ থেকে সুখ নিয়ে আইছো, আমারটা তুমি আরেকজনকে খাওয়া দিয়েছো। অবশ্যই, তোমার মতো বুড়োর সাথে আমার যায় নাকি? আমাকে দেখো আর নিজেকে দেখো, ভালো করে একটু আয়না দেখো নিজের বয়সটা। আমাকে বিয়ে করছো কেন? ওই যে সুন্দর, তোমার অল্প বয়সে মেয়ে বিয়ে করার শখ, খুব টাকা পয়সা আছে সেই জন্য পারছো, নইলে টাকা পয়সা না দেখো তোমার মতো বুড়ো তো দূরের কথা, এর থেকে ভালোগুলো আমার ধারে কাছে আসার সুযোগ পায় নাই। হ্যাঁ আচ্ছা বুঝলাম, সুখ দিতে পারি না তোমারে, তুমি বাড়ির যে আকাম করে আসবা। তাই আকাম মানে ওটাকে আকাম বলো, ওটাকে এনজয় বলে, ভদ্র ভাষায় কথা বলো। ও এনজয়, মানে এনজয় মানে আমারটা নিয়ে তুমি আরেকজনকে খাওয়া ঠিক আইছো, এখন এনজয় হয়েছে। আচ্ছা এনজয় হয়েছে, ভালো হয়েছে, কোনো সমস্যা নাই, কিন্তু এই যে তোমার এই সমস্ত কথাবার্তা কোনো আমি জোরে কথা বলতেছি, কে যেন দরজার মধ্যে ঠক ঠক করতেছে, মানে বলতে যাচ্ছে যে আমরা ঝগড়া লাগছে। আবার ইস, এই বুড়োটার সাথে আর পারলাম না। তো তুমি চিল্লাই চিল্লাই কথা বলতে ঝগড়া তো বাদবেই, তা কি করবো? পাশের মানুষ তো শুনবেই। না, আস্তে আস্তে বলবো, আসো বাবু শোনা, আসো, তোমাকে আমি আদর করে মোমো দে। হ্যাঁ আদর করে শুনো, দিন তো আমার একটু ভালো হয়। একে আমি আদর করবো, খেয়ে দে, আমার আর কোনো কাজ নেই। এরকম বুড়ো খাটাসকে যে আমার জীবনে রাখছি, এটাই তোমার 7 জন্মের কপাল। আবার আসছে আদর সোহাগ খাইতে, পারে না কিছু করতে, আবার মুখে বড় বড় চাটাক চাটাক কথা। এই শোনো, বুইড়া বেটা কথা। আমার কথা শোনো, আমি পারি কি না পারি, কিন্তু তুমি দিয়ে দেখছো, তুমি যে বাড়ির যে দিব কি, দেওয়ার আগে তো তুমি আমার উপরে আসার আগে তো তোমার সব মেশিনের ইঞ্জিন মানে তেল মোবিল সব পড়ে যায়, আবার দেওয়ার কি আছে? হ্যাঁ তেল মোবিল পড়ে যায়, তো যাই আমার তো। তেল মোবিল পড়ে যায়, কিন্তু আমি তো তোমার দিই নেই, না দিয়েই তেল মোবিল পড়ে যায়, মানে আমি উঠার সাথে কারণ তুমি দুর্বল, তুমি পারো না দেখেই তো ওই যে বাইরে যাইতে হইছে, পারা তো দেবরের কাছে যাওয়া লাগছে। যাক এখন আমি ঘুমাবো, হ্যাঁ ডিস্টার্ব করো না। ঘুমান যাবে না, এখন ঘুমান যাবে না। আমি অনেক ক্লান্ত, এখন আমি ঘুমাবো। আচ্ছা শোনো, ঘুমাবে ঘুমাবে এই বুড়ো, ঘুমাবে। এই বুড়ো, আমি জানতাম তুমি কিছু পারবে না, অযথাই দিল দিল তো আমার শরীরটা নষ্ট করে। এখন শুধু শুধু এই, আমি আগেই বলছিলাম না যে কিচ্ছু করতে পারো না, শুধু শুধু হম্বি তম্বি করে তোমার উপর উঠলা, কি করতে পারলা? শেষ, ওই যে যাওয়ার আগেই শেষ হয়ে গেল। শেষ, আমার শেষ, তাতে তোমার কি? আমার কি মানে? আমারই তো কত কি, মানে আমার অসুবিধা হচ্ছে, এখন আমার খারাপ লাগবে, অসহ্য লাগবে। ওই যে তুমি বাচ্চা এনজয় করে এসো না, এনজয় করে এসো। এই বুড়ো, এনজয় করি আর যাই করি, তুমি পারলে তোমার বাইরে যাওয়া লাগতো না। ওই যে তুমি ওঠার আগে তোমার মেশিনের তেল মোবিল পড়ে গেছে, সেইটা এই যাও, যা ওষুধ খেয়ে আসো, হারবাল খেয়ে আসো, যাও। আমার কথা শোনো, চিল্লে না, পাশের ঘরের মানুষ আছে, শুনে চিল্লে পাল্লায় আসে, দরজা ঠাক দেবে, ঠাক 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 এরকম কথা। কি তুমি এনজয় করে আইছো, এই জন্য আমি এনজয় করে গেছি, আমার কাম শেষ, তুমি শুয়ে থাও, আমি চলে। যা বুড়ো, শয়তান বুড়ো কোথাকার, কিছু করতে পারে না, অযথায় আসে। কিসের জন্য যে টাকলা বুড়োকে বিয়ে করতে গেছিলাম, উফ।